যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে আজ পবিত্র মাসে রমজান মাসের শেষ জুমাতুল বিদা আমাদের মাস থেকে রমজান মাস প্রায় শেষের দিকে আজ জুমাতুল বিদা শেষ জুমা রমজান মাসে আগামী বছর রমজান মাস পাব এটা অনেক দূরের কথা। জানি না কার জীবনে এটাই শেষ রমজান, রমজান মাসে শেষ জুমা। তো এই রমজান মাস এসেছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করেছি আমরা নিজেদেরকে প্রশ্ন করলেই বোঝা যাবে। কতটুকু শিক্ষা গ্রহণ করেছি মসজিদে মসজিদের দিকে তাকালে বোঝা যাবে। যদি আল্লাহর ভয় থাকতো যে আজ শেষ জুমা, হয়তো আমার জীবনে এটা শেষ জুমা হইতে পারে রমজান মাসে, তো আগে যাইয়া আল্লাহর কাছে তো কান্নাকাটি করি, নিজের গুনাহের জন্য ক্ষমা চাই। জীবনে তো কত সময় ব্যয় করলাম, কারো 40 বছর, কারো 45 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, এরকম তো অনেক সময় পার করলাম। কিন্তু কতটুকু আল্লাহর জন্য কাজ করেছি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেছি, একবারও নিজেকে প্রশ্ন করিনি। আল্লাহর হুকুম কি আমি সঠিকভাবে আদায় করতে পারলাম? এই ভয় ভীতি কি আমার ভিতরে কাজ করে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াবো লাগবে? আল্লাহর সামনে একবার আমার কি করতে হবে? সমস্ত মানুষের আল্লাহর সামনে
তো সে আল্লাহর সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো? এই চিন্তা ফিকির আমাদের মধ্যে না। এই রমজান মাস শেষের পর্যায়ে, শেষের দিকে এই রমজান মাস এসেছিল রোগের খোরাক দেওয়ার জন্য। মানুষ দুটি জিনিস দ্বারা গঠিত। দুই জিনিসের নাম মানুষ। দুই জিনিস থেকে এক জিনিস না থাকলে তাকে আর মানুষ বলে না, তাকে বলা হয় মরা লাশ। একটা হলো দেহ আর একটা হলো রূহ। একটা হলো দেহ আর একটা হলো রূহ। এই দুটোটারই কি খোরাক আছে। এই দুইটাকে যদি আমরা খোরাক না দিই তো এই দুটোটা কি অসুস্থ হয়ে পড়ে। তো মানুষ দুইটা জিনিস দ্বারা গঠিত, একটা হলো রূহ আর একটা হলো দেহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুজনেরই খাবার কি পৃথক পৃথকভাবে সৃষ্টি করছেন। দেহ চারটি উপাদানে তৈরি: আগুন, পানি, মাটি, বাতাস। দেহকে আল্লাহ তাআলা চারটি উপাদানে সৃষ্টি করছেন: আগুন, পানি, মাটি, বাতাস। তো এই দেহের খোরাকও আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিস দিয়ে উৎপাদন করেন: আগুন, পানি, বাতাস, মাটি। দেহ কি মাটির দ্বারা তৈরি, এজন্য এর খোরাককে আল্লাহ তাআলা মাটির থেকে উৎপাদন করেন। আর এই রূহটা কি জিনিস? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রাসূল, রূহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, নবী আপনি বলে দেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। নবী আপনি বলে দেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহটা হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ। রূহটা হলো আল্লাহর একটা আদেশ। এই রূহ কি দেখা যায় না, এই রূহটা আল্লাহর একটা আদেশ। যতক্ষণ আল্লাহ তাআলা রূহটাকে আদেশ দিবে এই রূহটা কাজ করবে। আর আল্লাহ তাআলা যখন রূহটাকে আদেশ বন্ধ করে দেবে যে রূহ আর কাজ করিস না, তখন রূহটাকে নিয়ে যাবে। তখন ওই মানুষকে আর মানুষ বলবে না, ওই মানুষকে বলা হয় মরা লাশ। রূহ ছাড়া কি দেহের কোনো দাম নাই? তো আমাদের দেহ দুইটা জিনিস দ্বারা গঠিত, একটা হলো রূহ আর একটা হলো দেহ। দেহের খোরাক যদি আমরা না দেই, দেহটা কি অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ তাআলা দেহকে চারটি জিনিস দ্বারা তৈরি করছেন, সেখান থেকে আল্লাহ তাআলা দেহের খোরাক তৈরি করেন: আগুন, পানি, মাটি, বাতাস। তো এই খোরাক যদি আমরা দেহকে পর্যাপ্ত পরিমাণ না দিই, সময় মতো না দিই, তাহলে রূহ কি দেহটা কি দুর্বল হয়ে পড়ে, দেহটা কি দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এজন্য কি দেহকে সঠিকভাবে সহায়কভাবে কি তাকে খোরাক দেওয়া, তাহলে কি দেহ অসুস্থ হয়ে যাবে। ঠিক তদ্রূপ রূহটারও খোরাক আছে। রূহটা হলো পূর্ণ জগতে, যা আল্লাহর হুকুম। তো এর খোরাক হলো আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নাত অনুযায়ী চলা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আদায় করা,
নামাজ পড়া, রোজা রাখা, এটা কি রোগের খোরাক। তো এই রোগের খোরাক যদি আমরা পর্যাপ্ত পরিমাণ না দেই, তাহলে কি এই রোগটা অসুস্থ হয়ে পড়ে, আবর্জনা হয়ে যায়। আবর্জনা কি মানুষ আগুনে পুড়া ফেলে, ঠিক তদ্রূপ আমি যদি এই রুহকে খোরাক না দেই, এই রুহটা কি আবর্জনা হয়ে যায়, রুহটা অসুস্থ হয়ে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না। তো এই রুহটা কি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে আবর্জনা হয়ে যায়। তো এই আবর্জনা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিত। এগুলা আবর্জনা হয়ে গেলে, যেমন মানুষ আবর্জনাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলায়, কোনো কাজে লাগে না, ঠিক ততটুকু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে রূহগুলো অসুস্থ হয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে, সেগুলো কি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে, কারণ এগুলো কি কোনো কাজে আসবে না। ইতিহাসে উল্লেখ আছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনি এত যত্ন করে মানুষগুলা বানাইয়া, এত আদর করে মানুষগুলাকে বানাইয়া, আবার এই মানুষগুলাকে কিভাবে আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম এক খণ্ড জমি নিয়ে জমিনের মধ্যে চাষ করলেন। চাষ করার পর সেখানে বীজ বপন করলেন। বীজ বপন করার পর সেখানে ধানের চাষ করলেন। ধানের যখন একটু বড় হলো, তো মুসা আলাইহিস সালাম রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে ধানের আগাছাগুলি সাফ করলেন, পরিষ্কার করলেন। এই ধানগুলি যখন পেকে গেল, মুসা আলাইহিস সালাম এই ধানগুলিকে কেটে এনে বলদ দিয়ে ধানগুলিকে যত্ন করে সেখানে গোলার ভিতরে ভরে রাখলেন। আর খড়গুলি এই গোলা আগুন দিয়ে পুড়া ফেলাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, হে মুসা, তুমি এটা কি করলা? রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে তুমি ধান চাষ করলা, এই গোলাকে আবার ধান গোলাকে গোলায় পড়লা, আর আবর্জনা খেয়ার ফোটা গুলিকে তুমি আগুন দিয়া পোড়ায় ফেললা, এটা কি করলা? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে ধান চাষ করছি, অনেক যত্ন করেছি। যত্ন করার পর যেগুলি রত্ন হয়ে গেছে, সেগুলোর দাম হয়ে গেছে, রত্ন হয়ে গেছে, সেগুলাকে আমি সযত্নে গোলায় ভরে রেখেছি। আর যেগুলা আবর্জনা হয়ে গেছে, যত্ন করার পরও সেগুলা কোনো কাজে আসে নাই, আবর্জনা হয়ে গেছে, সেগুলাকে আমি পুরা ফেলেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা, একই তো আমি আল্লাহ এই মানুষগুলাকে অনেক যত্ন করে, অনেক আদর করে বানাইছি, অনেক শখ করে বানাইছি, যেগুলা যত্ন করার পর রত্ন হয়ে গেছে, আমি সেগুলাকে সযত্নে জান্নাতে পাঠাইয়া দিব। আর যেগুলা যত্ন করার পর রত্ন হয় না, আবর্জনা হয়ে গেছে, সেগুলাকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শিক্ষা গ্রহণ করার জন্য মুসা আলাইহিস সালামকে ধান চাষ করতে বললেন। মুসা আলাইহিস সালাম ধান চাষ করার পর যেগুলা কি যত্ন করার পর রত্ন হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম সযত্নে সেগুলোকে গোলায় করে দিয়েছে। আর যেগুলো যত্ন করার পর রত্ন হয় নাই, আবর্জনা হয়ে গেছে, সেগুলোকে আগুনে পুড়িয়ে ফেলেছে।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, হে মুসা তুমি এটা কি করলা? এত রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে তুমি ধান চাষ করলা, আর এইগুলো ধানগুলোকে গোলায় করলা, আর এগুলোকে আবর্জনা গুলাকে পুরা বানাইলা, কারণ কি? এবার মুসা বললেন, আল্লাহ আমি যত্ন করে বানাইছি, যেগুলো রত্ন হয় না সেগুলো যত্ন করে গোলায় করে দিয়েছি, আর যেগুলো যত্ন করার পর রত্ন হয় না সেগুলোকে পুরা বানাইছি। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা আমিও তো অনেক আদর করে অনেক যত্ন করে এই মানুষগুলোকে বানাইছি, যেগুলো যত্ন করার পর রত্ন হয়ে গেছে আমি সেইগুলোকে সযত্নে জান্নাতে পাঠাই দিব, আর যেগুলো যত্ন করার পর রত্ন হয় না আবর্জনা ময়লা হয়ে গেছে আমি সেগুলোকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। তো এখন চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছে, আমরা কি রত্ন হয়ে গেছি না আবর্জনা হয়ে গেছি? একটু চিন্তা করে দেখি আমাদের রূহটা কি। এই একটি মাস রূহের খোরাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, কারণ 11 মাস আমরা পর্যাপ্ত পরিমাণ রূহের খোরাক দিতে পারি না, এর জন্য এর ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছে। তো এই রমজান মাসকে আমরা কাজে লাগাইতে পারছি, নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারছি, এই নিয়ে আমাদের চিন্তা ফিকির নাই। চিন্তা ফিকির শুধু মার্কেট নিয়ে ব্যস্ত, নামাজ নাই, রোজা নাই, মার্কেটে দৌড়াদৌড়ি, পর্দা নাই, আল্লাহর হুকুম নাই, সেখানে কি মার্কেটে নিয়ে দৌড়াদৌড়ি। আল্লাহ তাআলা একটি মাস যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা একদিন খুশির জন্য ঈদ দিয়েছে, তারা ঈদ পালন করবে। আর যারা রোজা রাখে না, আল্লাহ হুকুম মানে নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই, তাদের জন্য তো ঈদ না। একজন যদি বিনা দাওয়াতে দাওয়াত খেতে যায় তাহলে এটা কি লজ্জার বিষয় না? মালিক যদি বলে ভালো আমি তোমাদের দাওয়াত দিই তুমি কেন আসছো, তখন একটা লজ্জার বিষয় না? তো আল্লাহ তাআলা যারা রোজা পালন করছে তাদের জন্য ঈদ দিয়েছে। আর আল্লাহ যদি প্রশ্ন করে বলে এবারে আমি তো তোমাদের জন্য, তোমরা আল্লাহ হুকুম মানে রোজা রাখো নাই, তোমার জন্য তো ঈদ না, তো এর জন্য লজ্জাজনক আর কোনো বিষয় আছে? তোমার রোজা নাই, আল্লাহর হুকুম নাই, জিকির তাসবিহ তাহলিল নাই, তুমি মার্কেট নিয়ে দৌড়াদৌড়ি করো, তুমি আল্লাহর হুকুম মানো না, রোজা পালন করো না, আল্লাহ তাআলা সিয়াম সাধনা দিয়েছে তুমি পালন করো না, তুমি মার্কেট নিয়ে দৌড়াদৌড়ি, তোমার কি লজ্জা হয় না যে তোমার জন্য তো ঈদ না? ঈদ যারা একটা মাস শুধু রাখছে তাদের জন্য আল্লাহ তাআলা আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদিন তাদের জন্য ঈদ দিয়েছে। তুমি তো বিনা দাওয়াতে ঈদ পালন করতেছো, তো তোমার মতো লজ্জা সে তো আরেক জনের পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ তাআলা তো তোমাদের ঈদের মধ্যে দাওয়াত দেয় নাই, তোমার তো মালিক পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয় নাই, তুমি বিনা দাওয়াতে কি ঈদ পালন করতেছো, তো তোমার মতো লজ্জাহীন তো আরেক জনের পৃথিবীর মধ্যে নাই। তো যারা রোজা রাখবে, আল্লাহ হুকুম পালন করবে, তাদের জন্য হলো ঈদ। আর যারা আল্লাহর হুকুম মানবে না, রোজা পালন করবে, তাদের জন্য তো ঈদ না। মার্কেট নিয়ে দৌড়াদৌড়ি, মানুষ দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, এত দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাত দিয়ে হয়ে গেছে। তো এই রমজান মাস দিছে, আমরা কি রত্ন হয়ে পারছি, রত্ন হয়েছি? তো চিন্তা করছি যদি আমি তো রত্ন না হয়, তাহলে আমি যদি আবর্জনা হয়ে যাই তাহলে আমার তারা তো জাহান্নামে পাঠাই দেবে, আর যদি আমি রত্ন হয়ে যাই তারা সযত্নে আমাদের জান্নাতে পাঠাই দেবে। আমি কি রত্ন হয়ে আসছি? রত্ন তো আমরা হতে পারি না। যদি রত্ন হইতাম তাহলে মসজিদে কোনো খালি থাকতো না, মসজিদ থাকতো ভরপুর, মসজিদগুলো ফাঁকা, মার্কেটে যাওয়া ঢোকা যায় না, বাজারে ঢোকা যায় না, আর মসজিদ গুলো কি ফাঁকা হয়ে গেছে। আমি তো রত্ন হইতে পারি নাই, আল্লাহ তাআলা আমাকে কি করবে? জাহান্নামে পাঠাই দেবে। এই জন্য এই রমজান মাস রত্ন হওয়ার জন্য, যদি আমি রত্ন হইতে পারি আমাকে সযত্নে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেবে, আর যদি রত্ন না হইতে পারে আমাকে কি আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। তো এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা কি গুনাহ খাতা মাফ করে দিতে পারছি? একটু চিন্তা করছি? একবারও চিন্তা করি না। যদি আমি গুনাহ খাতা না মাফ করে দিতে পারি তাহলে আমার মতো ভয়ানক অবস্থার একজনেরও নাই। হযরত উবাই ইবনে উযযা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন আমি। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন বললেন আমি। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন কখনো করেন নাই, আজ কেন এমন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আসার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমি। দ্বিতীয়বার যখন আমি সিঁড়িতে পা দিলাম, দ্বিতীয় সিঁড়িতে আমি বললাম আমি। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পর দরুদ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমি। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন বললেন যে ব্যক্তি তার মাতা পিতা উভয়জনকে পাইল, তাদেরকে পাওয়ার পর জান্নাত কামাই করতে পারো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমি। আল্লাহ রাসূল উম্মতদেরকে কখনো বদদুয়া দেয় নাই। আল্লাহ রাসূলকে মারতে মারতে তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় জুতা মোবারক আটকায় গেছে, এমন মারা মারছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন আল্লাহ রাসূল আপনি একবার শুধু হুকুম দেন, আমি তায়েফবাসীকে উল্টা করে তাদেরকে ধ্বংস করে দেয়। তখন আল্লাহ রাসূল বদদুয়া দেয় নাই। তো আল্লাহ রাসূল তখনই বদদুয়া দিয়েছে যখন মানুষ রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আমি। অবশ্যই সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, সে কি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে, দিয়ে দিবে। এর মধ্যে তো আর ধ্বংস আর হইতে পারে না যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দেয়। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যারা রমজান মাস পাওয়ার পর গুনাহ খাতা মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল নিজের থেকে কখনো কিছু বলে নাই। আল্লাহ রাসূল কি নিজের থেকে কোনো কিছু বলে নাই। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যখনই অর্ডার দিয়েছেন তখনই বলছেন। আল্লাহ রাসূল নিজের থেকে কোনো কথা বলে নাই। আর আল্লাহ তাআলা বলে আল্লাহ রাসূল নিজের থেকে কোনো কিছু বানিয়ে বলতো তাহলে আল্লাহ রাসূলের জিহ্বা মোবারক প্রাণ দিয়ে কাটা হয়। আল্লাহ রাসূল নিজের থেকে কিছু বলে নাই। এজন্য তুমি বলেন মুহাম্মাদ হারগিজনা উফতা তানা উফতা জিবরাইল, মুহাম্মাদ হারগিজনা উফতা তানা উফতা জিবরাইল, জিবরাইল হারগিজনা উফতা তানা উফতা রব্বুল জলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলে নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেছেন। আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু বলে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন। আল্লাহ রাসূল তখনই কিছু বলছেন যখনই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছেন, আর জিবরাইল আলাইহিস সালাম তখনই বলছেন যখন আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ রাসূল নিজের থেকে কিছু বলে নাই। তো যে কথা কখনো হয়েছে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর গুনাহ খাতা মাফ করাইতে না সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়, এটা কি আল্লাহরই কথা? কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কিছু বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বলছেন তখনই কি আল্লাহ রাসূল বলেছেন। এজন্য এই রমজান মাস পাওয়ার পর যারা গুনাহ খাতা মাফ করাইতে পারলো না তারা কি ধ্বংস হয়ে যাবে, এবং আল্লাহ রাসূলের নাম শোনার পর যে ব্যক্তি দরুদ পড়ল না সে ব্যক্তি কি ধ্বংস হয়ে যাবে। যখন আল্লাহ রাসূলের নাম শোনার পর কি তার উপরে দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ পড়া না পড়লে কি সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রমজান মাস দিল। তো
একটু চিন্তা করে দেখি, আজকে রমজানের শেষ জুমা, আজকে একটু আল্লাহ আগে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাবো, সেই সময়টা আমাদের নাই। সেই সময়টা কি আমাদের নাই? আবার নামাজের পর একটু দোয়া করব নিজের গুনাহের জন্য, সেই সময়টা আমাদের নাই। সালাম ফেরানোর পরে কি আমরা দৌড়ায়া মসজিদ থেকে বাইরে হয়ে যাই? এমন মনে হয় যে সালাম ফেরানোর পর মসজিদের ভিতরে বোমা ফুটবে, মসজিদ মনে ভেঙে যাবে, এই জন্য এইভাবে দৌড়াই চলে যায়। কিন্তু একটু সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে কি কান্নাকাটি করব গুনাহের জন্য, এই সময়টা আমাদের মধ্যে কি নাই। মার্কেট নিয়ে, বাজার নিয়ে, তার দোকানে বেহুদা কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে, কিন্তু নিজের গুনাহ আমাদের আল্লাহ তাআলা কি আমাদের গুনাহ খাতা মাফ করছে, এই নিয়ে আমাদের কোনো চিন্তা আছে? কিচ্ছুই নেই। এই চিন্তা নাই যে আল্লাহ তাআলা আমাদের কি গুনাহ মাফ করছে। তো কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে যেন আমার গুনাহ খাতা মাফ করে দেয়। তো আজকে শেষ জুমা, আজকে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান, আমাদের ইবাদত বন্দেগীর যেন কবুল করে নেন। আমরা সকলে কি আল্লাহ তাআলার কাছে নামাজের পর হাত তুলে দোয়া করে নিজের গুনাহের জন্য ক্ষমা চাবো, পারিবারিক সবার জন্য, যারা মারা গেছে তাদের সবার জন্য, সারা বিশ্বের জন্য আমরা কি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত তাদের